হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। স্যামসাংয়ের বহুল কাঙ্ক্ষিত সিরিজ S23 সিরিজ গতকালকেই অফিসিয়ালভাবে স্যামসাং লঞ্চ করে দিয়েছে। আর এই সিরিজের সবথেকে দুর্দান্ত যে ফোনটি হলো এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। এই ফোনটি গতকালকেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ করা হয়েছে। আর ইন্ডিয়ান মার্কেটে এর দাম রাখা হয়েছে 1,24,999 রুপি, আর গ্লোবাল মার্কেটে দাম রাখা হয়েছে $1199। তবে এই ফোনটি এখনও বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয়নি, তবে এই ফোনটির এই মাসেই প্রি অর্ডার শুরু হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশে কত দামে লঞ্চ হতে পারে, এছাড়া এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই সব বিষয়ে ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটি লুকো ডিজাইনে। এই ফোনটির ডিজাইনটা স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার মতো প্রায় সেম। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম। এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চর কাটিং সেলফি ক্যামেরা, আর এর ডিসপ্লেতেও দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লেটি একটু কার্ভ ডিসপ্লে। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 1750 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ফোনটির ডিসপ্লেটি ইউজ করলে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর আগেই তো বলেছি এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে হতে যাচ্ছে 2023 সালের। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন 200 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যেখানে দেওয়া হয়েছে ওয়াইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 10 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 10x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর দেওয়া হয়েছে 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এবং সর্বশেষ পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফি করতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে একটি 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K তে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। সো এই ফোনটির ক্যামেরা সেকশন ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সেটআপ হতে যাচ্ছে 2023 সালের। এবার আসা যাক এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এ বছরের সব থেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসরটি। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেমিং হাই সিটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে One UI 5.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 4, যার ফলে এই ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু দুর্দান্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়নি। এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 8 256 GB, 12 256 GB, এবং টপ ভেরিয়েন্টটি হবে 12 512 GB। আর এই ফোনটি IP68 রেটিং প্রাপ্ত, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে আপনি কবে পাবেন, আর এই ফোনটির বাংলাদেশে প্রাইস কত হতে পারে। এই ফোনটি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অফিসিয়ালভাবে পাওয়া যাবে, এবং আর কয়েকদিনের মধ্যে প্রি অর্ডার শুরু হবে। আর এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 1,80,000 থেকে 90,000-এর মধ্যে। এই ছিল স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।